আপনার বাসার ডেকোরেশনের জন্য ভালো মানের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ইন্টেরিয়র সলিউশন খুঁজছেন? ক্যাবিনেটসগুলো ওয়াটারপ্রুফ, হিটপ্রুফ এবং লংজিবল হবে কিনা সেটা নিয়ে কনফিউজড? আপনার কনফিউশন দূর করতে ডিজাইন এজ কাজ করছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ইন্টেরিয়র সলিউশন নিয়ে। ডাইনিং স্পেসে একটি ডিনার ওয়াগন সেট আপ করেছি। এই ডিনার ওয়াগনের ফুল ভিউটা আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের অনারেবল ক্লায়েন্ট যে মার্বেল টপারটা ব্যবহার করেছেন, এইটার সাথে আমরা একটু হোয়াইট কম্বিনেশন রেখেছিলাম এই ক্যাবিনেটসগুলোতে। হিউজ স্টোরেজ দেওয়া আছে, এখানে অনেক কিছু স্টোর করতে পারবেন। টপ হ্যাঙ্গিং চ্যানেল ব্যবহার করে একটু উডেন ফোল্ডিং ডোর রাখা হয়েছে, সুন্দর হিঞ্জ ব্যবহার করা হয়েছে। এগুলো সব কিছু আমাদের বাহির থেকে ইম্পোর্ট করা এই ফোল্ডিং ডোরের। এটা হচ্ছে আমাদের অনারেবল ম্যাডামের পছন্দের ওপেন কিচেন। তিনি যেভাবে চেয়েছিলেন আমরা ঠিক সেইভাবে করার চেষ্টা করেছি। এখানে যে মার্বেল টপারটা ব্যবহার করা হয়েছে ম্যাডামের, তো এটার সাথে কম্বিনেশন রেখে কিন্তু আমরা যে বাকি ক্যাবিনেটসগুলো আছে সবগুলোই কিন্তু মার্বেল টেক্সচার ব্যবহার করেছি, এবং সবগুলো ক্যাবিনেটসের মধ্যে মোটামুটি আমরা কিচেন অ্যাক্সেসরিজও ব্যবহার করেছি। কিচেনের পাশেই কিন্তু একটা স্পেসে আমরা এখানে ওয়াশিং মেশিনের জন্য একটা ক্যাবিনেটস করেছি, এবং ক্যাবিনেটসের উপরে আর্টিফিশিয়াল স্টোন রাখা হয়েছে। এই স্টোনটা কিন্তু যে কোনো ধরনের দাগ যোগ করবে না, লাইক কোনো পানি বা মশলা জাতীয় কিছু পড়লে এটা ধুয়ে ফেলে সুন্দর ক্লিন হয়ে যাবে। এবং উপরের সাইডটাতে যদি দেখি, এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে একটি ডেকোরেটিভ শেলফ করেছি। আমাদের ম্যাম চেয়েছিলেন যেন এই জায়গাটাও সুন্দর একটা শেলফ হয়। আমরা এখন দেখব এই বাসার মাস্টার বেডে কী কী কাজ কমপ্লিট হয়েছে। এই জায়গাটাতে কিন্তু আমরা সুন্দর একটা টিভি ইউনিট সেট আপ করেছি। এগুলো সব কিছুই আমাদের ম্যামের পছন্দের ছিল। এটা হচ্ছে একটি গার্লস বেডরুম। তো এখানে আমরা ড্রেসিং ইউনিট কাম ওয়াল ক্লজেট রেখেছি, এবং সেই সাথে এই সাইডটাতে আমরা রিডিং টেবিলও রেখেছি, এবং সবগুলো কালার কম্বিনেশন কিন্তু একটু মভ পিঙ্ক টাইপের রাখা হয়েছে, একটু পিঙ্কি স্টোনের মধ্যে। এই ছিল আমাদের আজকের প্রজেক্ট ভিডিও। ইন্টেরিয়র রিলেটেড সব ধরনের সলিউশন পেতে চলে আসুন ডিজাইন এজে। আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্টের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।